হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা এবং তোমার মা তোমার জান্নাত। যদি তোমার মা বাবা তোমার উপর সন্তুষ্ট থাকে, রাজি থাকে, তাহলে তোমার জন্য জান্নাত অবধারিত। আর যদি তোমার মা বাবা তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তাহলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে মা বাবার খেদমতের কথা কত গুরুত্বের সাথে বলছেন। আল্লাহ তাআলা বলেন আমার শিরক করবে না, আমার সাথে দুনিয়ার কোন মানুষকে শিরক করবে না, আমি একমাত্র একক, কুল হুয়াল্লাহু আহাদ, আমার কোন শরীক নাই, আমি একমাত্র রব, আমার কোন ছেলে সন্তান নাই, আমি কারো কাছে মুখাপেক্ষী নই, দুনিয়ার সমস্ত মানুষ আমার কাছে মুখাপেক্ষী। ও বান্দা, আজকে আমরা যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, যারা কদর করতেছি না, খবরদার খবরদার, আপনার মা বাবা যদি আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর জাহান্নাম আপনার জন্য অবধারিত। আর যদি আপনার মা বাবা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আপনার মা বাবা যদি আপনার উপর রাজি হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত এবং মা বাবা তোমার জাহান্নাম। তাহলে আজকে আমাদের মা বাবাকে আমরা গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আমাদের মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আজকে আমরা সমাজের দিকে তাকায় দেখি, অধিকাংশ বাবারা নির্যাতিত নিপীড়িত হচ্ছে। কারণ কি জানো? বাবা বাবার হক আদায় করে নাই। যদি বাবার হক বাবা আদায় করত, আজকে সন্তান বাবার হক আদায় করত। সন্তান যখন দুনিয়াতে আসছে, যখন বাবা কুরআনুল কারীমের আয়াত সন্তানের আওয়াজ কানের মধ্যে দিয়ে দিত, যদি আল্লাহর বড়ত্বের কথা সন্তানের কানে আওয়াজ দিয়ে দিত, আল্লাহু আকবার বলতো, সন্তান যখন দুনিয়াতে আসছে, সন্তানকে যদি কুরআনুল কারীমের শিক্ষা দেওয়া হতো, সন্তানকে যদি হাদিসের শিক্ষা দেওয়া হতো, ইসলামের শিক্ষা দেওয়া হতো, ওই সন্তান কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করতো না, ওই সন্তান কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করতো না। আজকে আমাদের সন্তানগুলোকে দুনিয়াতে আসার পর আমাদের সন্তানগুলোকে আমরা মানুষের মতো মানুষ করি না। আমরা আমাদের সন্তানকে দুনিয়ায় শিখাই, ও ভাই তুমি চলে যাও, ও সন্তান যাও টাকা ইনকাম করে দাও। বাবার উদ্দেশ্য হলো সন্তান টাকা ইনকাম করা, সন্তানের উদ্দেশ্য হলো বাবার জন্য টাকা নিতে হবে। এই জন্য আজকে আমাদের সন্তানগুলো বড় হওয়ার সময় আমাদের আদব জানে না, ইসলাম জানে না, কোরআন জানে না। কোরআন না জানার কারণে যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায়, সন্তান যখন যুবক হয়ে যায়, তখন ওই বাবা মা সন্তানের কাছে আর কোনোদিন কদর পায় না। এই জন্য সন্তানের হক বাবার উপর আছে না নাই? সন্তানের হক বাবার উপর আছে না নাই? কার হক আগে? আগে সন্তানের উপর বাবার হক। সন্তান যখন দুনিয়াতে আসলো, আমি যখন আসতেছি আসরের সময়, আমি শুনতে পাইলাম ইমাম সাহেব এই মজলিস থেকে বয়ান করতেছেন সন্তানের হক নিয়ে, মা বাবার হক নিয়ে। আমার কানের মধ্যে তখন আওয়াজটা আসলো, আজকে আমরা তো আমাদের মা বাবাকে দাম দেই না, আমাদের সন্তানগুলোকে আমরা সঠিক শিক্ষা দেই না। সঠিক শিক্ষা দিলেও সন্তানকে চাপ দিয়ে থাকি। মা বাবা মনে করে আমার সন্তান যদি ইনকাম না করে, চাকরি না করে, আমাকে কে খাওয়াবে? খাওয়ানোর মালিক কে? যদি আল্লাহ খাওয়ানোর মালিক হয়, তাহলে আপনার সন্তানের চাকরির জন্য আপনি পেরেছেন কেন? আপনার সন্তানকে বিদেশ পাঠাইতেই হবে, এত পেরেছেন কেন? আপনার সন্তানকে ইংরেজ শিক্ষা দিতেই হবে, আপনি দেন আপনার সন্তানকে, ডাক্তার বানান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু প্রথম শিক্ষা হবে সন্তানের কুরআনুল কারীম, প্রথম শিক্ষা হবে ইসলাম, প্রথম শিক্ষা হবে কুরআনুল কারীম। আজকে আমরা কোরআন থেকে আমাদের সন্তানকে দূরে রাখার কারণে, আমাদের সন্তানগুলোকে হাদিস থেকে দূরে রাখার কারণে, ইসলাম থেকে দূরে রাখার কারণে, আজকে যখন সন্তান বড় হয়, তখন সন্তান আমার খবর নেই না, বাবার খবর নেই না, মায়ের খবর নেই না, আত্মীয় স্বজনের খবর নেই না। আগে তো আমি অপরাধ করেছি। অনেকে এসে বলে হুজুর সন্তান তো কথা শুনে না। কিভাবে শুনবে আপনার কথা? আপনার সন্তান যখন আপনার ভাগ্য ছিল, যখন আপনার সন্তানটা ছোট ছিল, তখন আপনি যা করেছেন তা, যা বলেছেন তাই শুনেছে। আজকে যখন আপনার সন্তান বড় হয়ে গিয়েছে, আজকে আর আপনার সন্তানকে
বললেও হবে না। এই জন্য আজকে দুনিয়ার জমিনে থেকে থেকে আমার সন্তানকে যদি আমি কোরআনুল কারীমের শিক্ষা দিতে পারি, আমার এই বয়সে যখন আমার সন্তানকে হাদিসের শিক্ষা দিতে পারি, তাহলে আমার জন্য আমার সন্তান নেয়ামত হবে। হাসরের মাঠ পর্যন্ত আমার সন্তান আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে।